আমার খালামণি পুরোনো বাসা থেকে নতুন বাসায় যাবে, আমাদেরকে ডাকলো পুরোনো বাসা শেষ দেখা দেখানোর জন্য। পুরোনো বাসাটায় অনেক মায়া আর অনেক স্মৃতি জড়িয়ে আছে। যত যাই বলেন গাইস, যতই সুন্দর বাসায় আমরা যাই না কেন, পিছনের বাসার যে মায়া মহব্বত এটা কিন্তু আমাদেরকে পিছু টানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর খালার বাসায় যাচ্ছি, তো খালার জন্য কি নিয়ে যাবো তাই চিন্তা করতেছিলাম। আমরা তিনজন যাচ্ছি খালার বাসায়, আমি, আমার বোন, আমার আম্মু। খালা কিন্তু পেয়ারা খেতে অনেক পছন্দ করে, তাই খালার জন্য নিয়ে নিলাম পেয়ারা। কনফেকশনের দোকান থেকে কিছু বিস্কুটও নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম কলা। এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম বাদাম বিস্কুট, আর বাদাম বিস্কুট কিন্তু অনেক পুষ্টিকর, সেটা আমি খেতেও পছন্দ করি, সাথে খালামুনিও। আর কলা তো সবার বাসায় প্রতিদিনই থাকে। আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাসায় চলে আসছিল মেহমান, তাই আমরা আজকে দেরি করে বের হয়েছি। বাসায় যে দেখি নিচতলায় লিফট বন্ধ, তাই হেঁটে হেঁটে উঠে পড়লাম তিনতলায়। কি আর বলবো, এত লেট করে গেছি, তার খালামুনি না খেয়ে বসেছিল, যে একদম খেতে বসে গেছি। কিন্তু খালার বাসায় মামারাও আসছিল, সাথে খালাতো ভাইয়েরা আসছিল। যেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, কারণ খালার বাসা আর মামার বাসা অনেক পাশাপাশি, মানে 5 তলার 3 তলা। আমার খালার হাতের রান্না আমার বরাবরই অনেক প্রিয়, আমি খালামুনির হাতের রান্না খেতে খুবই পছন্দ করি। আর এটা ছিল মূলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, ছিল লটকা শুটকি দিয়ে বেগুন ভাজি, আর সাথে ছিল সবজি। আর এটা ছিল মুরগিটা খালামুনি পেঁপে দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে। আমি কিন্তু বাসায় পেঁপে দিয়ে খেতে পারি না, কিন্তু খালামুনির বাসায় যখন খাই মুরগি পেঁপে দিয়ে আমার অসাধারণ লাগে। এই যে দেখতেছো তোমরা প্যাক করা বক্স, আর এগুলোর মধ্যে কিন্তু সবকিছু গুছানো হয়ে গেছে। খালামুনি যখনই বাসা ছাড়ে তখনই এইভাবে বক্স করে প্যাকিং করে সবকিছু এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে যায়। এই বক্সিং সিস্টেমটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এই যে দেখতেছো সুন্দর একটা ওয়ালমেট, এটা কিন্তু খালামুনি স্টুডেন্ট খালামুনিকে দিয়েছে। নতুন ঘরে যখন যাবে তখন কিন্তু এটা দেয়ালে লাগাবে, আর এটা তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার খালামুনি ছোট ছেলে, দেখতে দেখতে চোখের সামনে বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। খালামুনি কিন্তু আমাদের দুধ সেমাই অনেক সুন্দর করে রান্না করে, তো আমি সেমাই খাচ্ছিলাম। আমি কিন্তু ঠান্ডা সেমাই খেতে পছন্দ করি, আর আম্মুকে একটু গরম করে দিচ্ছি। ওই যে দেখতেছো আমার খালামুনির আরেকটা বড় ছেলে ওখানে বসে ভাত খাচ্ছে। এটা হচ্ছে আমাদের এলাকার রেডিমেড পাউরুটি, অসাধারণ মজা। এটা ছিল আমার খালামুনির ঘর, এই ঘরটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু বাড়িলি আছে ওরা কিন্তু ঠিক করে দেয় না। ঠিক শহরে কিছু বাড়িওয়ালা আছে একদমই ঘর বাড়ি ঠিক করতে চায় না, সেই ভাঙা ঘরে থাকতে হয়, কিন্তু ঠিক মতই নেয়। কিন্তু বাসা ঘর যদি একটু সুন্দর করে দেয় তাহলে কিন্তু ভাড়াটিয়ার একটু সুন্দর ভাবে থাকতে পারে। এটা হচ্ছে কি কিছু বাড়ির রুচির অভাব, এর জন্য এই সমস্যা হয়। অ্যাটলিস্ট এখন আমার খালামুনি যে বাসায় যাবে সেই বাসাটা কিন্তু অনেক সুন্দর, তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। বাসায় ভাইয়া মামারা আসছে, তাই আমাকে বলে একটু পেয়ারা কেটে দিতে, আর আমি এখানে পেয়ারা কাটতে চলে আসছি। আর পেয়ারার সাথে আমি একটু বিট লবণ মিক্সড করে মাখিয়ে দিচ্ছিলাম, এটা কিন্তু আমার ভালো লাগে আর সবাই এটা খুবই পছন্দ করে। ফাঁকে দিয়ে আমি একটু লুডো খেলতে বসে গেলাম, লুডুর নেশা আমাকে আর ছাড়ে না। ভাই বোনরা মিলে লুডো খেলতে বসে গেলাম, আর দুধ চিনি যখন মাখায় তখন খালামুনিকে বললাম একটু দুধ চিনি দাও, আমার অনেক ভালো লাগে খেতে, তো এটাও খেয়ে নিলাম। আগে যখন ছোটবেলার দুধ চিনি খেতাম তখন মামি যখন দুধ চিনি মাখাইতো তখন আমার হাতে এইভাবে করে দিত, আর আমি জিব্বা দিয়ে চেটে চেটে খেতাম। আর এই যে মাস্কটা দেখতেছো, এটা কিন্তু ঘুমানোর আগে পরে, তাহলে আর চোখে কোনো আলো লাগে না, খুব সুন্দর। তোমাদের একটা সারপ্রাইজ বক্স দেখাই, বলো তো এই সারপ্রাইজ বক্সে কি আছে? বলতে পারলে, যারা বক্স খোলার আগে বলতে পেরেছো তারা অবশ্যই এটা কমেন্টস করে জানাবে। খালামুনি বাসায় উপরতলা কিন্তু মামার বাসা, তো মামা তো বোনদের সাথে দেখা করার জন্য উপরে চলে গেলাম। মামার বাসায় ঢুকে দেখি বোন জামাই আসছে, সাথে একটা বালতিও হাতে করে নিয়ে আসছে। বালতিটা খুলেই দেখি অসাধারণ কতগুলো চিকেন দেওয়া, মানে চিকেন ভাজা ছিল এখানে। আমাদের বোন জামাই কিন্তু অনেক রসিক, আমাদের সাথে কিন্তু প্রচুর মজা করে, কিন্তু খাওয়ানোর সময় কিন্তু কোনো কৃপণতা করে না। আমার মামাতো বোন কিন্তু প্রেগনেন্ট, সো তার জন্য তোমরা একটু দোয়া করে দিও যাতে আমরা জলদি জলদি খালামুনি হয়ে যেতে পারি। উপর থেকে নিচে আসলাম খালার বাসায়, খালা একদমই ভাত না খেয়ে ছাড়ে না, অবশ্যই যখনই যাব তখনই ভাত খাইয়ে। তো গাইস, খালামুনি আর মামা বাসা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, বাসা যাওয়ার পালা। যারা যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।